আমিও ভাবতাম জানো তো যে আমার ফ্যামিলির আমি সবথেকে আদরের, সবথেকে প্রিয়। আমার মুখে হাসি ফোটানোর জন্য আমার ফ্যামিলির প্রত্যেকটা মানুষ সবকিছু করতে পারে। বলি, এটাতে কোনো ভুল নেই, এটা সত্যি। এটা মিথ্যে বৌরানী। এটা যদি সত্যি হতো তাহলে আজ তাহলে আজ কি অলি? অলি, পুরো কথাটা শেষ করো। তুমি কেন বললে এরকম একটা কথা? বৌরানী, সেটা বলতে গেলে আমাকে অনেক কথা বলতে হবে, আর সেটা আমি তোমার সাথে বলতে চাইছি না। চেপে রাখলে সেটা শুধু তোমার কষ্টের কারণ হবে তা নয় অলি, অনেকের কাছেই সেটা কষ্টের হবে। আর আজ যখন তুমি এই কথাটা তুললে, তখন আমিও তোমাকে কয়েকটা কথা বলি অলি। অলি, কারো ভালোবাসাকে তার দুর্বলতা ভেবো না। তুমি নিজে জানো দিনের পর দিন তুমি কি কি ভুল করে গেছো। রাহুল তোমার যোগ্য নয়। ভালোবেসে কেউ কাউকে ব্ল্যাকমেল করে না। খুব ভালোবাসি তোমাকে। না, আর শুনতে খারাপ লাগলেও এটা সত্যি অলি। তোমার সেই ভুলগুলোরই মাসুল দিচ্ছে গোটা পরিবার আর অরূপ। যে মানুষটা তোমাকে অন্ধের মতো ভালোবেসেছে, কোনো কি এমন বললো যে ও আত্মহত্যা করতে গেল? আজ তুমি বুঝতে পারছো বলছো, কিন্তু সেটা বোঝার থেকেও এটা বোঝা বেশি জরুরি অলি। যে ঘটনাটা বিয়ের রাতেই শেষ হয়ে গেছিল, সেটা আবার কেন? আমি সত্যি বুঝতে পারিনি অলি। আমি আমাদের সম্পর্কটা অন্যরকম মনে করি, বন্ধু বলে মানে তোমায়। তাও হাজারবার জিজ্ঞেস করার পরও তুমি কেন সত্যিটা বলনি আমাকে? তুমি দিদিভাইকে ভরসা করেছো, হ্যাঁ করো, অবশ্যই করবে, কিন্তু তোমারও বোঝা উচিত অলি কতটা ভরসা করবে আর কতটা করা উচিত। আরো একটা কথা বলছি অলি, তোমার হয়তো বিশ্বাস করতে কষ্ট হবে, কিন্তু এই মুহূর্তে তোমাকে এটা বলা আমি জরুরি মনে করি। তুমি যে ভয় পেয়ে বারবার সত্যিগুলো আড়াল করার চেষ্টা করো, ভাবো এতে অশান্তি বাড়বে। সেই চেষ্টাগুলি আমাদের পরিবার ভাঙার সব থেকে বড় কারণ। কি বললে তুমি? আমি? আমার জন্য এই ফ্যামিলি ভেঙে গেছে? কথাগুলো আমার বলতে বাচ্ছে অলি, কিন্তু তবুও তোমার জেনে রাখা ভালো সেদিন কি হয়েছিল। সেদিন দিদিভাইকে আমি এটা কি? এটা তো অলির গয়না। তুই আমার দিকে এভাবে কেন তাকিয়ে আছিস? তোর কি মনে হয় আমি এগুলো? হ্যাঁ, আমার মনে হয় উত্তরটা তুমি জানো। তুই এক কথার পরই অশান্তি চরমে ওঠে এবং শেষে বলি এগুলো বলার মতো কথা নয়, কিন্তু আমার মনে হলো তুমি দোটানায় আছো, কষ্ট পাচ্ছ। বলি এইগুলো থেকে নতুন কোনো ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, তাই তোমার আমাকে কিছু জানানোর আগে আমার মনে হলো তোমাকে সবটা খুলে বলা জরুরি। এতে তোমার সবটা বুঝতে সুবিধে হবে। আমি সবটা বুঝে গেছি, আর আমার কাছে সবটা পরিষ্কার হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক যে এতদিন আমি একটা দোটানার মধ্যে ছিলাম, কিন্তু এখন আর নেই। কি বলতে চাইছো তুমি অলি? আমি দোষী।
আমার জন্য সবাই সাফার করছে, আমার ফ্যামিলিটাও ভেঙে গেছে আমার জন্য। কিন্তু এবার একটা কথা বলো তো, তুমি আজকেই কেন আমার দিকে আঙুলটা তুলছো? না অলি, আমি তো শুধু তোমাকে তোমার ভুলটুকু নাকি নিজে ভুলটা ডাইভার্ট করার জন্য এই কথাগুলো বলছো? আমি অনেক ভুল করেছি বৌরানী, আমি এটা মেনেও নিচ্ছি যে আমার অনেক দোষ আছে। কিন্তু তুমি এটা কি করলে বৌরানী? তুমি আমার সম্বন্ধে অরূপকে যে কথাগুলো বলেছো, একবার ভেবে দেখো তো সেটা ঠিক করেছো তুমি? আমি আমি অরূপকে কিছু বলিনি। আমি কেন? আমার সৎ সাহস আছে বৌরানী, তাই আমি আমার দোষটা স্বীকার করে নিচ্ছি। তুমিও এবার তোমার দোষটা স্বীকার করে নাও, যদি তোমার সৎ সাহস থাকে তো। আমি জানি সেদিন রাতে তুমি অরূপকে এমন এমন কথা এমন এমন ভাবে বলেছো যে ওর বাঁচার ইচ্ছেটুকু পর্যন্ত হারিয়ে গিয়েছিল। তুমি আমাকে এই চিনেছ অলি? চিনছি তো এখন বৌরানী। বৌরানী, তুমি এমন একজন মানুষ ছিলে যাকে আমি নিজের থেকে বেশি বিশ্বাস করতাম। তুমি কি বলতে চাইছো অলি? আমি তোমার বিশ্বাস রাখিনি। সেই প্রশ্নটা আমাকে না করে তুমি নিজেকে করো। অলি, আমি তোমাকে নিজের ছোট বোন বলে মনে করি। তোমার জন্য জীবন দিতে আমি দুবারও ভাবিনি। তুমি ভাবলে কি করে আমি তোমার এত কষ্ট হচ্ছে বৌরানী, বিশ্বাস করতে কষ্ট হচ্ছে আমার, কিন্তু আমি কি করবো? সবকিছু তো মিলে যাচ্ছে। তুমি একটু আগে যা যা বললে তাতে সবকিছু প্রমাণ হয়ে গেছে। না 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 অলি, ভুল। আমি জানি না তুমি কেন জানি। আমি বলছি তোমাকে, আমি চাইনি যে দাদা ভাইয়ের সাথে তোমার বিয়েটা হোক। আমি অনেকবার আটকানোর চেষ্টাও করেছিলাম, ইনফ্যাক্ট আমি তোমাকেও মেনে নিই। আর সেই জন্য তুমি আজ সেগুলোর প্রতিশোধ নিচ্ছ। আর নিলে তো নিলে এইভাবে নিলে অরূপের সাথে আমার রিলেশনশিপটা খারাপ করে আমার ফ্যামিলিটাকে শেষ করে দিয়ে। আমি যেই কথাগুলো তোমাকে কোনোদিনও বলবো সেটা তুমি ভাবতেই পারোনি, তাই না? শুনে রাখো, তোমার এই চরে আমার কিচ্ছু যায় আসে না, কারণ তার থেকে হাজার গুণ কষ্ট আমি বেশি পেয়েছি অরূপের ভালোবাসা হারিয়ে, আর যেটার জন্য তাই একমাত্র তুমি। আমার আর অরূপের ভালোবাসা যদি সত্যি হয়, তাহলে স্বয়ং রাধা মাধবকে সাক্ষী রেখে আমি তোমাকে বলছি, যে ভালোবাসার জন্য আজ তোমার এত অহংকার এত গর্ব, সেই ভালোবাসা ফিরে পাওয়ার জন্য একদিন তোমাকে হাহাকার করতে হবে। আর আমি জানি না এটা কথার কথা নাকি অভিশাপ, তবে তুমি আমার সাথে আজ যেটা করলে সেটা একদিন তোমার সাথেও হবে। তুমিও তৈরি থেকো। চৌধুরী, এবার দেখ কেমন লাগে।
একটা কেন 100টা, কিন্তু চোখের জল বার করবে না, আমার ভালো লাগে না। সারা জীবন আমাকে এইভাবে শক্ত করে ধরে রাখবে তো? কেন তোমার সন্দেহ আছে আমি তোমাকে ছেড়ে দেবো? আমার আমার খুব ভয় করে। কিসের ভয়? আমার কপালে এত সুখ সইবে?